এইভাবে সসেজ বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, 2-3 মাস পর্যন্ত খেতে পারবেন। বাচ্চাদের টিফিন এবং বিকালের নাস্তার ঝামেলাই শেষ। সুন্দর করে বক্সে ভরে রেখে দিবেন, তাহলে 2-3 মাস পর্যন্ত ভালো থাকবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আজকে বানাবো সসেজ। তার জন্য আমি নিয়েছি কয়েক পিস মুরগির বুকের মাংস। একদম হাড় ছাড়া মাংস নিতে হবে। তারপর মাংসটাকে এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি ব্লেন্ডার জারে দেওয়ার জন্য। একটু কেটে নিলে সুবিধা, তাহলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়। তো আমি সবগুলো মাংস এভাবে কেটে নিয়েছি, এরপর ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এটা একদম কিমা করে নেব। তো সবগুলো আমি অল্প অল্প করে দিয়ে হচ্ছে আমি কিমা করে ফেলেছি। আমার মাংসের কিমাটা একদম মিহি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লবণ, চিলি ফ্লেক্স, এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা অ্যান্ড দেন হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি। ব্যাস, এই পুরোটাকে আমি হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তারা আপনারা চাইলে কাঁচামরিচও এখানে দিতে পারেন, আবার চাইলে চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে ওদের স্বাদ মতোই দিয়েছি। অ্যান্ড এই হ্যাকটা আমি হচ্ছে ইউটিউব থেকে দেখেছি। এভাবে বোতল কেটে দেন হচ্ছে বোতলের মুখে একটা লাঠি দিয়ে তারপরে এইভাবে মাংসটা ভেতর থেকে পেছন থেকে চেপে চেপে হচ্ছে এরকম সসেজের মতো করে বানাচ্ছে। তো আমি প্রথমবার ট্রাই করছি যে হচ্ছে কিনা, তো দেখলাম যে না, ভালোই হয়েছে। আমি সবগুলো সসেজ এভাবেই বানিয়েছি, বেশ সুন্দর হয়েছে এবং ইজি হয়েছে বিষয়টা। যাই হোক, তো এইরকম করে সবগুলো সসেজ হচ্ছে বানিয়ে নিয়েছি। এরপরে যেটা করছি, একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপারটাকে সসেজের শেপের থেকে একটু বড় কেটেছি, কেটে তারপরে মরিয়ে দুই পাশে 2টা প্যাচ দিয়ে দিয়েছি। ব্যাস, আমার সসেজগুলো এখন বয়েল হওয়ার জন্য একদম রেডি। তো আমি এরকম করে সবগুলো সসেজের হচ্ছে এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপর একটা পাতিলে হচ্ছে কিছু পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়ে এসেছে ঠিক তখন আমি এটার মধ্যে সসেজগুলো এক এক করে হচ্ছে সবগুলো সসেজ আমি দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 10 থেকে 15 মিনিট এটা বয়েল করলেই হয়ে যাবে, এর মধ্যে হয়ে যায়। তো এরপরে আমি হচ্ছে আরও কিছু বেঁচে ছিল কিমা আমার, ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি যে তোমরা এগুলো দিয়ে মিটবল বানাও। তো ওদেরকে যদি রান্নাঘরের কোনো কাজ দেই ওরা ভীষণ খুশি হয় এবং আমিও খুশি খুশি দিয়ে দিয়েছি। ওরা ওদের কাজ করছে। দেন বানানো হয়ে গেছে। দেন আমার হচ্ছে সসেজগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। একটু দেখেন ফুলে উঠেছে, কিছুটা ফুলে গেছে, তার মানে এগুলো হয়ে গেছে। তা আমি এখন গরম গরম এগুলো নামিয়ে নিব। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, অথবা আপনারা বরফ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সসেজটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সসেজটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন ভেতরে এটার কি অবস্থা আমি সেটাই দেখাবো। একটা সসেজ নিয়ে আমি হচ্ছে এভাবে কেটে নিয়েছি। দেখেন ভিতরে খুবই সুন্দর, একদম জুসি নরম হয়েছে, বেশ মজা লাগছিল, এমনি এমনি খেতে ভালো লাগছিল। তো এইভাবে আমি হচ্ছে সবগুলো ফয়েল পেপার থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো এখন যেটা করব, অল্প কয়েকটা আমি আজকের জন্য রাখবো এবং বাকিগুলো আমি একটা বক্সে ভরে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি 2-3 মাস পর্যন্ত এগুলো খেতে পারবেন, মানে 2-3 মাস পর্যন্ত ভালো থাকে, যতদিন যায় আর কি। তো বাচ্চাদের টিফিন বলেন, বিকালের নাস্তা বলেন, খুব ইজিলি হচ্ছে এগুলো দিয়ে হয়ে যায়। অনেক কিছুই সসেজ দিয়ে বানানো যায়। তো এখন হচ্ছে আমি যেই মিটবলগুলো দিয়েছিলাম সেগুলো আমার হয়ে গেছে এবং এগুলোও তুলে নিচ্ছি। এখান থেকে আমি কয়েকটা ভাজি করে আর কি ওদেরকে আজকে দিয়েছি নাস্তা। এগুলো এমনিতেই খাওয়া যায়, এরকম সেদ্ধ অবস্থায় খাওয়া যায়, কিন্তু একটু সামান্য তেলে ফ্রাই করে নিলে দেখতেও ভালো লাগে এবং টেস্টটা আরেকটু এনহ্যান্স হয়। তো যার কারণে আমি হচ্ছে এভাবে সুন্দর করে এগুলোকে তেলে হালকা ভাজি করে নিচ্ছি। আজকের মতো আমার রান্না শেষ। তো ভিডিও কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।